আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিগত 1 মাস আগেও মনে হতো বাংলাদেশের জনগণ এই বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছে এবং বিএনপি সরকার যে সকল সিদ্ধান্ত নিচ্ছে এই সকল বিষয় নিয়ে বাংলাদেশের জনগণ কোনো সমালোচনা করছে না এবং টকশোর মধ্যে যারা যাচ্ছে তারা সকলেই বিএনপির হয়ে টকশো করছে। কিন্তু 2 মাস পার হওয়ার পরই সকল দৃশ্যপট পরিবর্তন হয়ে গিয়েছে। বাংলাদেশের জনগণ এখন কথা বলা শুরু করে দিয়েছে এবং সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের মতাদর্শের এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল কর্মীরা আছে তারা সক্রিয় হয়ে গিয়েছে এবং তারা শপথ গ্রহণ করছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য। তারা যা কিছু করা প্রয়োজন তা কিছু রাজপথে নেমে করবে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না। এবং টকশোর মধ্যে যে সকল আলোচক যাচ্ছে তারাও কিন্তু সকল কিছু নোট করে করে দেখিয়ে দিচ্ছে বিএনপি সরকার কোথায় কোথায় ভুল করছে আর বিএনপি সরকারের সবচেয়ে ভুল সিদ্ধান্ত কোনটা ছিল। প্রত্যেক আলোচকই একটাই কথা বলেছে যে বিএনপি সরকারের সবচেয়ে ভুল সিদ্ধান্ত ছিল সংসদে বিল পাশ করিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা। এটা বুমেরাং হয়ে যাবে এবং হিতে বিপরীত হবে এবং বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। সেটাই কিন্তু আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে। আমি কিন্তু বিগত কিছু ভিডিওর মধ্যে এই বিষয়টা আলোচনা করেছি যে 173 জন আইনজীবী জাতিসংঘে চিঠি দিয়েছে এবং সারা বাংলাদেশের যত আইনজীবী আছে প্রত্যেকটা জজ কোর্টের মধ্যে জেলার সকলেই সক্রিয়ভাবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা প্রত্যাহারের জন্য সবসময় প্রতিবাদ মিছিল করছে। এবং আইনজীবীদের পাশাপাশি বাংলাদেশে আরো যারা পেশাজীবী লোক আছে তারাও কিন্তু সোচ্চার হয়ে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে। একটা জিনিস চিন্তা করবেন, খেটে খাওয়া মানুষ বলেন, পেশাজীবী লোক বলেন, আইনজীবীরা বলেন এবং অন্যান্য সেক্টরের যত লোক আছে তারা সকলেই কিন্তু আওয়ামী লীগের ব্যাপার নিয়ে খুব বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি আওয়ামী লীগের অ্যাক্টিভ কর্মীদের কথা বলা ছাড়াই এই ব্যাপারগুলো আপনাদেরকে তুলে ধরতেছি। অ্যাক্টিভ কর্মী যারা আছে আওয়ামী লীগের তারা তো আওয়ামী লীগের জন্য অনেক আগে থেকে অ্যাক্টিভ। 5 আগস্টের পরবর্তী সময় জীবনের তোয়াক্কা না করে আওয়ামী লীগের হয়ে কথা বলেছে, রাজপথে নেমেছে, এখন আন্দোলন সংগ্রাম করছে। কিন্তু যারা পেশাজীবী লোক এবং খেটে খাওয়া মানুষ তারা আওয়ামী লীগের অ্যাক্টিভ রাজনীতি করে না, তারাও কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রতিবাদ করছে, মিডিয়ার সামনে এসে কথা বলছে, সাহস দেখাচ্ছে। এটা কিন্তু আওয়ামী লীগের জন্য গুড সাইন এবং বিএনপির জন্য ব্যাড সাইন। কারণ বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে এভাবে করে খেলা ঘুরে যাবে। বিএনপি যতই চেষ্টা করুক এই সাধারণ মানুষের মুখ বন্ধ করতে পারবে না, আইনজীবীদেরকে ঠেকাতে পারবে না। কারণ হাজার হাজার আইনজীবী আছে শুধু ঢাকা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মধ্যে, ঢাকা জজ কোর্টের মধ্যে, সেখানেই সকল আইনজীবী তোলপাড় সৃষ্টি করতেছে এবং বিভিন্ন আইনজীবী সমিতির নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ জয়লাভ করতেছে। আর যে সকল আইনজীবী সমিতির নির্বাচনের মধ্যে আওয়ামী লীগের আইনজীবীদের অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, সে সকল জায়গায় 70% ভোট পড়ছে না, কিছু কিছু জায়গায় দেখেছে 66% ভোট পড়ে নাই। তার মানে 20-30% ভোট দিয়ে মামু ভাগিনারা নির্বাচন করে ফেলছে। বিএনপি এবং জামাত ভাগাভাগি করে তারা আইনজীবী সমিতি নির্বাচনে জয়লাভ দেখাচ্ছে। এভাবেই করে চলছে আপনার সারা বাংলাদেশ। সামনে যে স্থানীয় নির্বাচন আসছে সেই স্থানীয় নির্বাচনের মধ্যে আপনার বিভিন্ন জায়গার মধ্যে জামাতের প্রার্থী আস্তে আস্তে ঘোষণা করে দিচ্ছে। সকলেই গুপ্ত ছিল, এখন সুপ্ত হয়ে বিভিন্ন জায়গায় তারা প্রার্থী হচ্ছে। শুধু ঢাকা মহানগরের মধ্যে দেখেন, ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সাদিক কায়েমকে। এই গুপ্ত আওয়ামী লীগের সাথে মিছিল মিটিং করেছে, সকল অপকর্ম সাথে জড়িত ছিল। এই গুপ্ত আওয়ামী লীগ পতনের পর সুপ্ত হয়ে ঢাকা ইউনিভার্সিটির ভিপি হয়েছে, এখন আবার ঢাকা দক্ষিণের মেয়র হতে চাচ্ছে। আওয়ামী লীগের এবং ছাত্রলীগের সাথে রাজনীতি করে যারা গুপ্ত ছিল, ছাত্রলীগের যে সকল নেতাকর্মীরা বিভিন্ন অপকর্ম করেছে এবং তারা নাকি হেলমেট বাহিনী ছিল, অনেকে মেরেছে, অনেকে হত্যা করেছে, তো সেগুলার ভাগিদার তো এই জামাত শিবিরের গুপ্তরাও ছিল। তাহলে ছাত্রলীগ যদি নিষিদ্ধ হয়ে যায়, সে কারণে যদি ছাত্রলীগের নেতাকর্মীদেরকে জেলে প্রেরণ করা মামলা দেওয়া হয়,
তাদেরকে যেখানে পাওয়া যায় সেখানে মাফ করা হয়, তাহলে এই ছাত্র শিবিরের কর্মীদের সাথে কেন করা হবে না? তারাও তো এই সকল অপকর্ম করেছে। তারা আওয়ামী লীগের সাথে থেকে অপকর্ম করে মজা লুটেছে, আওয়ামী লীগ ছাত্রলীগকে কুলুষিত করেছে, এবং এখন আবার আওয়ামী লীগের পতন হয়ে যাওয়ার পর ভোল্ট পাল্টিয়ে জামাত শিবিরে কর্মী হিসেবে আবির্ভাব হয়ে পরিচয় দিয়ে আবার ডাকসুর বিপি হয়ে গিয়েছে। এখন আবার আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর, সাধারণ জনগণের উপর মাফ করতেছে। হেলমেট বাহিনী তারা তৈরি করে বিভিন্ন জায়গায় ত্রাস সৃষ্টি করতেছে। মানে তারা একুলো খাবে ওকুলো খাবে, মানে যে সরকার আসবে না আসুক তাদের কোনো সমস্যা নাই। তারা গুপ্ত হয়ে যখন অবস্থা খারাপ দেখবে তখনও অপকর্ম করবে, আবার যখন ভালো দেখবে তারা ভোল্ট পাল্টিয়ে আবার সুপ্ত হয়ে তখনও অপকর্ম করবে। তার মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মজার রাজনীতিটা করছে জামাত শিবিরের কর্মীরা। তারা দুঃসময় মজা নেয়, সুসময় মজা নেই। তারা দুঃসময় অপকর্ম করে, সুসময় অপকর্ম করে। তারা দুঃসময় টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় চাকরি পায়, সুসময় তো তাদের বিভিন্ন ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেখানে তো অটো চাকরিতে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়, এবং মেয়রও পদপ্রার্থী হয়, ঢাকা ইউনিভার্সিটি ভিপিও হয়ে যায়। বাংলাদেশ কি মজার দেশ, চিন্তা করেন। এই জামাত ইসলামী কত মজা করে রাজনীতি করতেছে। আর তারা বলে তারা 20 বছর কোণঠাসা ছিল, এরকম কোণঠাসা ছিল আর কি। ছাত্রলীগের লুঙ্গির তলে, আওয়ামী লীগের লুঙ্গির তলে থেকে এই বিএনপি নেতা কর্মীদেরকে পিটাইছে, সাধারণ জনগণকে পিটাইছে, ছাত্রলীগের ঘাড়ের উপর গেছে। তারাও মজা নিছে, তারা বিভিন্ন জায়গায় চাকরিতে ঢুকছে। এখন ভোল্ট পাল্টিয়ে এখন আবার সেম কাজ করতেছে। কথা বুঝেন নাই? বাংলাদেশের মধ্যে সবচেয়ে বাটপার রাজনৈতিক দল হচ্ছে জামাত ইসলামী, সবচেয়ে মুনাফিক রাজনৈতিক দল হচ্ছে জামাত ইসলামী। আর এই জামাত ইসলামীকে বারবার পছন্দ করে, ভালোবাসে এই বিএনপি। কারণ বিএনপিরও কোনো উপায় নেই। আওয়ামী লীগের সাথে যদি এককভাবে নির্বাচন করে, কোন নির্বাচনে বিএনপি জয়লাভ করতে পারবে না। জামাত ইসলামী 4-5% ভোট বিএনপির প্রয়োজন হবে, তাহলে হয়তো সরকার গঠন করার সম্ভাবনা আছে। সে কারণে জামাত ইসলামীকে আপনার বমিও করে ফেলে দিতে পারতেছে না, গিলতেও পারতেছে না। জামাত ইসলামীও সেটার ফায়দা নিয়ে এখনো বিএনপির সাথে রয়ে গিয়েছে এবং খেলা চলমান রেখেছে। এটাই হচ্ছে বাংলাদেশের মেন বাস্তবতা। যতই কিছু করুক না কেন, বাংলাদেশের এখন আইনজীবীরা সক্রিয় হয়ে গিয়েছে, সারা বাংলাদেশে খেটে খাওয়া মানুষ সক্রিয় হয়ে গিয়েছে, পেশাজীবীরা সক্রিয় হয়ে গিয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা সক্রিয় হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশের খেলা ঘুরে যেতে পারে। এই খেলা ঘুরে গেলে বিএনপির বাঁচার পথ নাই, জামাতেরও বাঁচার পথ নাই। আর এই খেলা জনগণই জয়লাভ করবে। আর জনগণ জয়লাভ করা মানে আওয়ামী লীগের জয়। আর আওয়ামী লীগের জয় মানে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা এবং ক্ষমতায় চলে আসা। এটা আমি সব ভিডিওতে কেন বলি? কারণ বাস্তবে এই ঘটনাটা ঘটবে, সেই কারণে প্রত্যেকটা ভিডিওর শেষে এই কথাগুলো বলা প্রয়োজন। সেই কারণে আমি এই কথাগুলো বলি। কারো ভালো লাগে, কারো হয়তো বা বিরক্ত লাগে, আমার কিচ্ছু করার নাই। আমি প্রত্যেকটা ভিডিওতে এই আশাটা সবসময় রাখতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির দাপটের সহিত ফিরে আসবে এবং জনগণের দল হয়ে ফিরে আসবে এবং দাপটের সহিত আবার বাংলাদেশে ক্ষমতায় আসবে। যতই অপশক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে দমন নিপীড়ন করে দাবিয়ে রাখতে চাক না কেন, কোনো লাভ হবে না। বাংলাদেশের পেশাজীবী মানুষরা, বাংলাদেশের খেটে খাওয়া মানুষরা এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং বাংলাদেশের আইনজীবীরাই বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের বুকে রাজনীতিতে ফিরাবে, ক্ষমতায় ফিরাবে। এটা রিয়েলিটি। যত তাড়াতাড়ি রিয়েলিটি মেনে নিবে জামাত এবং বিএনপি, ততই তাদের রাজনৈতিক দলের জন্য মঙ্গলজনক এবং দেশের জন্য মঙ্গলজনক। আশা করছি আমার এই আলোচনায় আপনারা সকল বিষয় ক্লিয়ার হতে পেরেছেন। তবুও যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকল।